বলা হলো না, বলার উদ্দেশ্য হলো এটাই, আমি শাক্ত হই আর বৈষ্ণব হই, উদ্দেশ্য আমার এটাই, ভক্ত হওয়ার আগে আমাকে প্রকৃত মানুষ হতে হবে। যে ভক্তই আমি হই না কেন, ভক্ত হওয়ার আগে কিন্তু আমাকে প্রকৃত মানুষ তৈরি হতে হবে। আর প্রকৃত মানুষ হতে গেলে আগে ভেতর থেকে এই হিংসা, ক্রোধ, অহংকার, বিলাসিতা দূরীভূত করতে হবে। নচেত কোনো ভক্ত হয়ে আমার কাজ নেই। কোনো ভক্তই কিন্তু ছোট নয়। শাক্ত সেও তার জায়গায় ঠিক আছে, বৈষ্ণব তার জায়গায় ঠিক আছে, কিন্তু যে কোনো ভক্ত হতে গেলেই আগে মনটাকে পরিবর্তন করতে হবে। অনেকে বিচার করেন যে আমি বৈষ্ণব, ও শাক্ত, ওর সঙ্গে আমার কোনো মতের মিল নেই। আবার ও শাক্ত, আমি বৈষ্ণব, পরস্পর একে অপরকে দু চোখে দেখতে পারে না, ভেদাভেদ। এ বলে আমি বড়, ও বলে আমি বড়। কিন্তু ভেবে দেখেছেন কি বাবা, আমরা মাঝখান থেকে ভেদাভেদ করে, দ্বিধাদ্বন্দ্ব করে, মারামারি কাটাকাটি করে মরলাম, কিন্তু আসল জায়গায় তারা কিন্তু ঠিক আছে। তাই আমরা যেমন বাংলায় জন্ম নিয়ে আমাদের বাংলার ঠাকুরকে সবাই চিনতে পারলাম না, তেমন নবদ্বীপে জন্মগ্রহণ করেও অনেকে আমার গৌরকে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে। চাপাল গোপালও ঠিক সেই কাজটাই করলো ব্রাহ্মণদের কথা মতো। সেও সন্দেহের বশীভূত হয়ে ওই মধ্যরাত্রে ছুটে গেল শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তনের প্রতিবিধান করল। ছুটে গেল হরিনামের প্রতিবিধান করবে বলে চাপাল গোপাল। কিভাবে যাচ্ছে না, হাতে মদের হাঁড়ি, মদ্য ভাণ্ড, সিঁদুর, পাঠার মাথা, রক্ত চন্দন, জবার মালা নিয়ে হরিনামের প্রতিবিধান করবে বলে, শ্রীবাস অঙ্গনে ভবতারিণী পুজো করবে বলে, শ্রীবাস অঙ্গনে ছাগ বলি দিয়ে মাত্রে আরাধনা করবে বলে চাপাল ছুটে গেল শ্রীবাস অঙ্গনের। আর ওদিকে শ্রীবাস অঙ্গন মাঝে প্রেমের ঠাকুরে আমার সোনার গোড়ারা আজ রাধা ভাবে বিভাবিত হয়ে অঙ্গের ওড়নিটি মাথায় লই, দুটি চোখের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। মহাভাব বিভোর আমার গোড়ারা। এই ভাব তো বহিরঙ্গ সবাই বুঝতে পারবে না, তাই শ্রীবাস অঙ্গনে দরজা বন্ধ করে তিনি রাধা ভাবে বিভাবিত। কিন্তু চাপাল গোপাল বুঝতে পারল না। সে ভাবলো দরজা বন্ধ করে এরা হরিনাম করতে গিয়ে নিশ্চয়ই এরা কোনো কুমতলব, কু অভিসন্ধিতে লিপ্ত হয়েছে। তাই শুরু করলো শ্রীবাস অঙ্গনের বাইরে তান্ত্রিক উপায় ভবানী পূজা। ওম নমঃ চণ্ডিকাবৈ নমঃ, ওম নমঃ চণ্ডিকাবৈ নমঃ, ওম নমঃ চণ্ডিকাবৈ নমঃ। মদ্যভাণ্ড, সিঁদুর, রক্তচন্দন, জবার মালা দিয়ে শ্রীবাস অঙ্গনের বাইরে চাপাল গোপাল করল ভবানী পূজা। কেমন হলো ব্যাপারটা? যে বৈষ্ণব তার বাড়ির সামনে জীব হত্যা, পাঠা বলি দিয়ে, পাঠার মাথা, রক্ত, মদ, যা বৈষ্ণব বিরোধী, সে সমস্ত জিনিস দিয়ে শ্রীবাস অঙ্গনের বাইরে হয়ে গেল ভবানী পূজা। ঘটনাটা এমন ঘটল। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন, শ্রীবাস সেও একজন ভক্ত, আবার ওদিকে চাপাল গোপাল সেও কিন্তু একজন ভক্ত। একজন কৃষ্ণ ভক্ত, একজন কালী ভক্ত। ভক্ত কিন্তু তারা দুজনেই, তারা দুজনেই কিন্তু ভক্ত, কিন্তু একজন ভক্ত বৈষ্ণব, একজন ভক্ত শাক্ত। তাহলে কি আপনারা বলবেন যে যারা শাক্ত ভক্ত তাদের মন খুব কঠিন, তারা খারাপ, আর যারা বৈষ্ণব ভক্ত তারা খুব ভালো? এই যুক্তি দেওয়ার জন্য কিন্তু কথাটা
কথাটা এখানে বলা হলো না, বলার উদ্দেশ্য হলো এটাই, আমি শাক্ত হই আর বৈষ্ণব হই, উদ্দেশ্য আমার এটাই, ভক্ত হওয়ার আগে আমাকে প্রকৃত মানুষ হতে হবে। যে ভক্তই আমি হই না কেন, ভক্ত হবার আগে কিন্তু আমাকে প্রকৃত মানুষ তৈরি হতে হবে। আর প্রকৃত মানুষ হতে গেলে আগে ভেতর থেকে এই হিংসা, ক্রোধ, অহংকার, বিলাসিতা দূরীভূত করতে হবে। নচেত কোনো ভক্ত হয়ে আমার কাজ নেই। কোনো ভক্তই কিন্তু ছোট নয়। শাক্ত সেও তার জায়গায় ঠিক আছে, বৈষ্ণব তার জায়গায় ঠিক আছে, কিন্তু যে কোনো ভক্ত হতে গেলেই আগে মনটাকে পরিবর্তন করতে হবে। অনেকে বিচার করেন যে আমি বৈষ্ণব, ও শাক্ত, ওর সঙ্গে আমার কোনো মতের মিল নেই। আবার ও শাক্ত, আমি বৈষ্ণব, পরস্পর একে অপরকে দু চোখে দেখতে পারেন, ভেদাভেদ। এ বলে আমি বড়, ও বলে আমি বড়। কিন্তু ভেবে দেখেছেন কি বাবা, আমরা মাঝখান থেকে ভেদাভেদ করে, দ্বিধাদ্বন্দ্ব করে, মারামারি কাটাকাটি করে মরলাম, কিন্তু আসল জায়গায় তারা কিন্তু ঠিক আছে। বৃন্দাবনে যখন কৃষ্ণচন্দ্র লীলা করছেন, ব্রজ গোপীগণ যখন শ্রী গোবিন্দকে পতিরূপে পাবেন, সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলার আগে গোপীগণ গোবিন্দকে পাবার জন্য কার সাধনা করেছিলেন? কৃষ্ণকে পাবার জন্য তারা কিন্তু কৃষ্ণের সাধনা করেনি। তারা যমুনার কিনারে বালুকা দিয়ে কাত্যায়নী মূর্তি স্থাপন করে 1 মাস ধরে সাধনা করেছিলেন। আর মা যখন দেখা দিয়েছিলেন, তারা বলেছিলেন, কাত্যায়নী মহামায়ে মহাযোগী মহেশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে। নন্দ গোপ সুতং দেবং পতিং মে কুরুতে নমঃ। হে মা যশোদা নন্দন, নন্দনন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা আমাদের প্রাণের প্রতিরূপে পেতে পারি। কেন? কৃষ্ণকে পাবার বাসনা কৃষ্ণকেই তো ডাকলে হয়, সেই তো সর্বে সর্বা। কেন কৃষ্ণকে পাবার জন্য কালীকে সাধনা করলো? কথাটা এখানেই। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকার। পূর্ণ বিষয়কে যদি পেতে চাও, পূর্ণ বিষয়কে পেতে গেলে আগে করতে হবে আশ্রয়। আর আশ্রয় তত্ত্ব যে, তিনি হলেন জগৎ জননী মহাশক্তি রূপিণী মা। আগে তাকে আশ্রয় করো। কেন না, মা হলেন গুরু তত্ত্ব। সহজ ব্যাপার নয়। মা হলেন গুরু তত্ত্ব। আর গুরু রেখে গোবিন্দ ভজে, সেজন নরকে মজে। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে তারে কৃষ্ণ রাখিবারে না রে। তাই না? এবার আপনারা তো বলবেন, দেখুন কৃষ্ণই তো আরাধ্য, কৃষ্ণই তো আমাদের আরাধ্য। গুরু ছাড়া যদি কৃষ্ণ পেয়ে যায়, তাহলে আবার গুরুর জন্য অপেক্ষা করতে হবে? অপেক্ষা করতে হবে ভাই। কেন? কৃষ্ণকে পাওয়াটা বড় কথা নয়, তাকে পেয়ে সারা জীবন হৃদয় মন্দিরে ধরে রাখাটা বড় কথা। তাকে ধরে রাখাটা বড় কথা। আর এই ধরে রাখাটা যিনি নিজ গুণে কৃপা করে শিখিয়ে দেবেন, তিনি হলেন গুরু দত্ত জগৎ। আর এই জায়গাগুলো আমরা বুঝতে পারি না বলেই আমাদের এত দ্বিধা, এত দ্বন্দ্ব। শুধু তাই নয়, কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করলেন, সব লীলায় তিনি আগে মাকে আশ্রয় করলেন। শুধু তাই নয়, বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ রাসলীলা যখন ভগবান করলেন, শ্রীমদ্ ভাগবত বলছে, আমার মুখের কথা নয়, ভগবান অপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা বৃক্ষরন্তুং মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা। যদিও শ্রীকৃষ্ণ সর্বেশ্বর, সবার ওপরে, তথাপি তিনি মাকে, যোগ মায়াকে আশ্রয় করলেন লীলা শুরুর আগে। কেন আশ্রয় করলেন? কেন তিনি? এখন মনে করুন, একজন বিশাল বড় ব্যারিস্টার,
ব্যারিস্টার, তার অনেক সুনাম, অনেকে সম্মান করে, সবাই তাকে পুজো করে। তা সে যদি এখন বাড়িতে এসে ছোট নাতি নাতনির সঙ্গে খেলা করতে বসে, এবার নাতি যদি আবদার করে বলে, দাদু তুমি একটু ঘোড়া হও তো দেখি, আমি তোমার পিঠে উঠবো, আমি তোমার কাঁধে চড়বো। তখন দাদু যদি বলে, এই আমি হাইকোর্টের ব্যারিস্টার, সবাই আমাকে সম্মান করে, আর আমি কিনা তোর জন্য ঘোড়া হব। তখন যদি দাদু ভাবে যে আমি ব্যারিস্টার, আমি নিচে নামবো না, আমি ঘোড়া হব না, তাহলে আর নাতির সঙ্গে তার ভালোবাসার বিনিময়টা হবে না। তুমি ব্যারিস্টার তোমার চেয়ারে, তুমি ব্যারিস্টার তোমার চেয়ারে, তোমার হাইকোর্টে, কিন্তু ঘরে এসে নাতির সঙ্গে খেলা করতে গেলে তোমাকে ভুলে যেতে হবে আমি ব্যারিস্টার। তদ্রূপ যদিও ভগবান সবার ওপরে সবার বড়, কিন্তু কৃষ্ণ হয়ে লীলা করার সময় তিনিও ভুলে গেলেন আমি পূর্ণ ব্রহ্ম সনাতন। জগৎ জননী মাকে আশ্রয় করে করলেন বৃন্দাবনে লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। তাই এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে বাবা। ভক্ত আমি যে ভক্তই হই না কেন, শাক্ত হই, বৈষ্ণব হই। আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। যদিও সবাই গেছে, কিন্তু চাদরের তলা থেকে হাতটা আর বের করতে সবার ইচ্ছা হচ্ছে না। তাহলে এত কষ্ট করে হাতগুলো গরম করলাম, এখন হাত তুলতে গেলে হাত ঠান্ডা হয়ে যায়। অনেকেই গিয়েছেন দক্ষিণেশ্বরে, মা ভবতারিণীকে দর্শন করেননি, অনেকেই দর্শন করেছেন, এরকম অনেক কমই আছে। তোমরা ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লাহ গৌরাঙ্গের নাম রে। শ্রীবাস, ধীরে ধীরে প্রভাত হয়েছে, এবার তুমি দরজা খুলে দাও, ভক্ত সঙ্গে আমি নগর সংকীর্তনে বেরোবো। হ্যাঁ প্রভু, আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। ধীরে ধীরে চলল শ্রীবাস। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। তোমরা ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ। ধীরে ধীরে এই 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 খুলে দিন। ও কি আমার দরজার সামনে মদ, মাংস, পাঁঠার মাথা, রক্ত, জবার মালা, হাগুর হরি, সারা রাত ধরে যার আঙিনায় সোনার গৌর হরি লীলা করল, তার ঘরের সামনে মদ, মাংস। হায় হায় হায়, কিন্তু এ যদি আমার গৌর হরি জানতে পারে, তাহলে যে আমার থেকে বেশি কষ্ট পাবেন আমার গৌর হরি। আমি জানতে দেব না। চুপি সারে ধীরে ধীরে হাড়ি ডোম ডেকে এনে সবকিছু পরিষ্কার করে দিলেন। অন্তর্যামী গৌর হরি দেখলেন শ্রীবাস কিছু বলল না তো। শ্রীবাস, ও শ্রীবাস, প্রভু, প্রভু আমায় ডেকেছ? ডেকেছি, কিন্তু তোমার চোখে জল কেন? না প্রভু, জল আসলে সারা রাত হরিনাম করে সকালবেলা তুমি আমার ঘর ছেড়ে চলে যাচ্ছ, আবার কবে এই অধমের বাড়িতে আসবে কি আসবে না, সে কথা ভেবে আমার চোখে জল। শ্রীবাস, এটা হলো কান্নার গৌণ কারণ, কিন্তু মুখ্য কারণটা তুমি আমাকে বললে না। শ্রীবাস, সাধারণ যন্ত্রণায় তোমাকে চোখের জল ফেলতে আমি দেখিনি,
কাঁদতে আমি দেখেছি, কিন্তু সাধারণ জড় জগতের যন্ত্রণায় আমি তোমাকে কাঁদতে দেখিনি গো। যার ঘরে ছেলে মরে যায়, মরা ছেলেকে ঢেকে রেখে যে বাহু তুলে হরি বল বলে নাচতে পারে, তার চোখে আজকে জল জড় জগতের ব্যথায়। একদিন শ্রীবাস পণ্ডিতের ছেলে মরে গেছিল, মালিনী দেবী পুত্র শোকে তখন পাগলিনী। শ্রীবাস পণ্ডিত বলেছিলেন যে তোমার এই মায়া জগতের কান্না যদি আমার গৌর হরির কানে যায়, কৃষ্ণ সেবায় ব্যাঘাত ঘটবে, প্রভুর হরি নামে আনন্দ হবে না। মরা ছেলেকে ঢেকে রেখে মহাপ্রভুর সঙ্গে দুবাহু তুলে নৃত্য করছে শ্রীবাস। মালিনী দেবী বসনের অঞ্চল মুখে চাপা দিয়ে শাড়ির আঁচলটা মুখের মধ্যে ঢুকিয়ে যাতে মুখ থেকে কান্নার শব্দ বের হয়, মরা ছেলে কোলে নিয়ে কাঁদছে। মহাপ্রভু বলছেন শ্রীবাস, আজকে তোমার বাড়িতে কীর্তন করতে গিয়ে আমার সেই আনন্দ হচ্ছে না। প্রত্যেকদিন নামে আমার এত আনন্দ হয়, কিন্তু আজকে নাম করতে গিয়ে আমার আনন্দ হচ্ছে না কেন শ্রীবাস? আজকে কি তোমার মনে কোনো দুঃখ আছে? না তো, আমি তো আনন্দে আছি গৌর হরি। যার আঙিনায় তুমি থাকো তার কি দুঃখ থাকে? আমি হাসছি, আমি নাচছি, আমি গাইছি, আমার তো কোনো দুঃখ নাই। শ্রীবাস আমায় তোমার ঘরের ভিতরে নিয়ে চলো। না প্রভু, এই তো ভালো আছি। ধীরে ধীরে মহাপ্রভু শ্রীবাস ঘরে অন্দর মহলে যেই না দ্বার উন্মোচন করে দিলেন, দেখলেন মালিনী দেবী পুত্রবান পুত্র বলি মরা ছেলে কোলে লয়ে, দুটি নয়ন ধারায় তার বুক ভেসে যায়। এই কি তোমার করুণা? যে বিপদ ভঞ্জন মধুসূদন, ভয় যাকে দেখলে ভয়ে পালিয়ে যায়, সেই বিপদ ভঞ্জন গৌর হরি যার আঙিনায়, তার আঙিনায় এত বড় বিপদ হতে পারলো? মালিনী দেবী বললেন, হে গৌর হরি, শুনেছি তোমার নামে নাকি পাষাণ গলে যায়, মৃত শরীরে প্রাণ সঞ্চারিত হয়। নামের যদি কিছু মহিমা থেকেই থাকে প্রমাণ করে দাও। তোমার ওই নামের গুণে আজকে আমার মরা ছেলে যেন কথা বলে। মহাপ্রভু চিন্তা করলেন, নামের মহিমা সম্বন্ধে যখন প্রশ্ন উঠল, নামের মহিমা আমাকে দেখাতে হবে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনা শ্রীহরি। তাই মরা ছেলের মাথায় হাত বুলিয়ে চৈতন্য মহাপ্রভু দুটো চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন আর বলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ সবাই তালি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তালি তালি সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভাই কথা বলো কথা বলো ওঠো ভাই তোমার মা জননী তোমাকে মহাপ্রভুকে বললেন মহাপ্রভু কোন জনমের মা কাঁদছে কোন জনমের মা কাঁদছে বলো কেন যে মায়ের কোলে তুমি শুয়েছিলে সেই মাই তো তোমার মা তোমার কি মনে নাই সেই মাই তো তোমার তুমি তো তাকেই এতদিন মা বলে ডেকেছ প্রভু শুধু তাকে নয় 84 লক্ষ বার এই জগতের বুকে আমার জন্ম হয়েছে আর 84 লক্ষ বার আমি নতুন নতুন একটা করে মা পেয়ে হরি হরি বল 84 লক্ষ বারই আমি একটা করে মা পেয়েছি কখনো গাছপালা কখনো কৃমিকীট কখনো পশু পাখি কখনো মনুষ্য 84 লক্ষ বারই আমি একটা একটা করে নতুন নতুন মা পেয়েছি তাই কোন জনমের মায়ের কোলে আমি শুয়ে আছি আর কোন জনমের মা আমার জন্য ব্যাকুল এখন আমার আর কিচ্ছু মনে নাই মালিনী দেবী অবাক হয়ে গেল ভাই বলো বন্ধু বলো পুত্র বলো পরিজন বলো মিছে মায়ার এই জগৎ সংসারে কেউ কারো নয় একমাত্র নাম যাবে আর প্রাণ যাবে কেউ হবে না সঙ্গের সাথী কেউ হবে না শেষের দিনে কেউ হবে না সঙ্গী কিন্তু বুঝতে পারিনি তোমায় আর বুঝবই বা কি করে দয়াময় বলো কে তোমায় চিনিতে পারে ওগো তুমি না চেনালে পারে কে তোমায় চিনি হরিবল হরিবল তুমি না চেনালে মোরে আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি অন্তর বাহিরে বিরাজিছ তুমি আমি দেখেও না দেখি তোমার ওগো কে তোমায় চিনিতে পারে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে মোরে আজ হাতে তোমার পায়ের দাসী আজ হতে তোমার মায়ের দাসী হলাম নদীয়ার পথে পথে আমি কেঁদে বেড়াবো আমি তোমার পদে দাসী হব নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো মুখে হা গৌর প্রাণ গৌর বলবো নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো গৌর তোমার
চলে গেল তার আপন ঘরে। চৈতন্য মহাপ্রভু বললেন, মা তুমি কেঁদো না, কথা দিলাম যতদিন তুমি থাকবে আমি থাকবো, আমি কথা দিলাম আজ হতে আমি তোমার সন্তান, আজ হতে তুমি আমায় ছেলে বলে ডেকো। চৈতন্য মহাপ্রভু মালিনী দেবীর সন্তান রূপে ধরা দিলেন। তাই মহাপ্রভু বললেন, ওগো শ্রীবাস, যার আঙিনায় ছেলে মরে গেলেও সে কাঁদে না, সে আজকে মায়া কান্নায় কাঁদছে, তুমি কেঁদো না। একটা কথা মনে রেখো, এই জগতে সকল অপরাধীর ক্ষমা হবে, কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধীর কোনো ক্ষমা না। যতক্ষণ না সেই বৈষ্ণব নিজ গুণে কৃপা করে না তাকে ক্ষমা করে, সেই বৈষ্ণব অপরাধীর কোনো স্থান হয় না। আর সত্যি সত্যি তাই হলো। 3 দিন বহিষে নাম গোপাল চাপাল, সর্বাঙ্গে বেড়িল কীড়া কাটে নিরন্তর। চাপাল গোপালের সর্বাঙ্গে জন্ম নিল অসহ্য যন্ত্রণা, দুঃখময় দুরারোগ্য কুষ্ঠ ব্যাধি। জগৎ জননী মায়ের দুটি চরণে আছাড় খেয়ে পড়ল। মা, সারা জনম তোর পুজো করলাম আর আজকে আমার এই দশা। তোর পুজোর অর্ঘ্য ডালাটাও হাতে তোলার ক্ষমতা আজকে আমি হারিয়ে ফেললাম। দেখা দে মা, আজকে আমায় দেখা দে। আর আজকে যদি আমাকে দেখা না দিস, আমি তোর এই মন্দিরে মাথা ঠুকে আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। মায়ের জয়গান শুরু করলো চাপাল ভক্তিযুক্ত চিত্তে। শরণাগত দীনার্ত পরিত্রায়ণ পরায়ণে सर्वस्यारती हरे देवी नारायणी नमस्तुते। शंख चक्रो गदा संगजो गृहीत वरमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु विष्णुमायेस्तवलिका नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। देवी प्रपन्नार्ते हरे प्रसीद। प्राण भरे राखलो चापाल गोपाल, आविर्भूता हलेन जगत जननी मा। दर्शन दिलेन সেই ছোট্ট কুটিরে, আলোকিত হলো অপরিমণ্ডল। স্বর্গে দেবতাগণ করল পুষ্প বর্ষণ, পাতালে নৃত্য করল বাসুকী।
করে আজকে আমার এ কি হলো মা? চাপাল, তোর সর্বাঙ্গে হয়েছে বৈষ্ণব অপরাধের ফল। আমার স্বামী স্বয়ং শিব ঠাকুর, তিনি হলেন মহাবৈষ্ণব। আর এহেন বৈষ্ণবের স্ত্রী হয়ে আমি কি কোনো বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করতে পারি? শিব হলেন মহাবৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। অনেক ছেলেরা দেখবেন গাঁজা খায়, বলে বাবা ভোলানাথ খেত, তা আমি খেলে দোষ কি? মদ খায়, গাঁজা খায়, শিব ঠাকুর খেতেন, বলে বাবার প্রসাদ গাঁজা নয়। শিব ঠাকুর তো বিষ পান করেছিল, গরল খেয়ে নীলকণ্ঠ হয়ে গেছিল। তা কই বাবা তুমি একটু বিষ পান করে দেখাও দেখি, পারবে? ওই গাঁজাটা তোমার ঠিক মনে আছে বাবা, কিন্তু শিব ঠাকুর যে বিষ খেয়ে নীলকণ্ঠ হয়েছিল সেটা তুমি ভুলে গেছো। শিব ঠাকুর তার আচরণে বৈষ্ণব, তিনি আভরণে বৈষ্ণব নন। আজকালকার দিনে আভরণের বৈষ্ণব দেখবেন অনেক দেখা যায়, গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক, গেরুয়া বসন, মাথায় শিখা। বসনটা গেরুয়া হয়েছে বাবা, কিন্তু ভেতরটা গেরুয়া হয়নি। হরি বল, হরি বল। সেই জন্য স্বামী বিবেকানন্দকে ঠাকুর বলেছিলেন, ওরে এই গেরুয়া রং বড় কঠিন, দেখবি এই গেরুয়া রঙে যেন অন্য কোনো রঙের না দাগ লেগে যায়। অন্য কোনো রং কথার অর্থ এই গেরুয়া রঙে অন্য কোনো রং যাতে না লাগে, মানে নীল, কালো, সবুজ, হলুদ, লাল এই রং না। হিংসা, ক্রোধ, অহংকার, কামিনী কাঞ্চন, কামনা বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রঙের যেন কোনো দাগ না লেগে যায় ভাই। তাই বড় কঠিন এই গেরুয়া রং। যদি ভক্তি ভরে ধারণ করতে পারো তো করো, আর না হলে আমার মতো সংসারী হয়ে মা মা বলে ডাকো, দেখবে একদিন পার হয়ে যাবে ভাই। তাই বৈষ্ণব হওয়া এত মুখের কথা নয়। শিব ঠাকুর হলেন মহাবৈষ্ণব, আর তার ঘরণী আমি, তার ঘরণী হয়ে কোনো বৈষ্ণব অপরাধী আমার কাছে ঠাঁই পাবে না। চলে যাও তুমি শ্রীবাসের পায়ে ধরো, শ্রীবাস ঠাকুর করুণা করলে তবে তোমার মুক্তি হবে। মা ভবতারিণী হলেন অন্তর্ধ্যান। চাপাল গোপাল মনে মনে চিন্তা করলো, না আমি হলাম এত বড় ভক্ত, সবাই আমাকে কত সম্মান করে, প্রণাম করে, আর আমি কিনা ওই সামান্য শ্রীবাসের পায়ে ধরবো? কখনো না। ছুটে গেল নিজের ঘরে, ডেকে উঠলো, নিস্তারিণী, ও নিস্তারিণী, দেখো দেখো আজকে আমার সারাটা শরীর কেমন জরাই জরা জীর্ণ, আজকে এই ঘোর বিপদে তুমি তো অর্ধাঙ্গিনী, তুমি আমার পাশে থেকো। নিস্তারিণী বলে, স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী, সহধর্মিনী বটে। যদি তুমি কোনোদিন কোনো পুণ্য অর্জন করে থাকো, আমি ঘরে বসে সেই পুণ্যের অর্ধেকটা পেয়ে যাব। কিন্তু যদি তুমি কোনোদিন কোনো পাপ করে থাকো, সেই পাপের ভাগীদার যেন আমাকে করো না। আমাকে করো আছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। পড়ে আছে গোয়াল ঘরে, নিস্তারিণী কাছে জল চাইল, নিস্তারিণী নারকেলের মালায় জল দিল, মালা উল্টে গেল, জলও তার খাওয়া হলো না। ক্ষুধায় তৃষ্ণায় চাপাল গোপাল হয়ে গেল অচৈতন্য। নিস্তারিণী মনে ভাবলো তাহলে হয়তো মরেই গেছে। কালুয়ার হাড়িয়াকে ডেকে এনে বলল, এই কালুয়া, কি হলো? ওঠ। বসে বসে এবারে বাতের ব্যথাটা বেড়ে গেল। শোন, আমার গোয়াল ঘরে একটা মরেছে। হ্যাঁ, এই দেখো, গোয়াল ঘরে নাকি গরু মরে। কি আপনাদের এখানে গোয়াল ঘরে কি মরে? গরু? কি বলে, গোয়াল ঘরে গরু মরে?
সর্বনাশ। তাই যদি হয়, আমি যদি বলি আমার স্বামী রয়েছে গোয়াল ঘরে, সবাই আমায় তো একেবারে ছিছি করবে। তা আমি হলাম পণ্ডিতের স্ত্রী, আমার স্বামী ছিলেন পণ্ডিত। হ্যাঁ, তার স্বামী মানে হলো ভর্তা। ভর্তা মানে যিনি ভরণ পোষণ করেন, আর ভরণ পোষণ করতে গেলে কাজ করতে হয়, বুঝলি হারিয়া? আমার বাড়ির কাজের লোকটা মরে গেছে। চাকর নয়, চাকর নয়, কাজের লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজের লোক। তাই কাজের লোকটাকে নবদ্বীপের শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ছাই করে দে। পারবি তো? হ্যাঁ পারবি? তা বেশ। কালুয়ার হাড়িয়া তুলেছে কাঁধে, বলো হরি বলো হরি বলো হরি বলো হরি। লহ না কৃষ্ণ না জপ না অবিরা। সবাই তালি তালি। কৃষ্ণ না যমুনা অবিরা, লহ না কৃষ্ণ না যমুনা অবিরা। হাতে তালি দিই সবাই একসঙ্গে। লহ না কৃষ্ণ না জপ না অবিরা। লহ না কৃষ্ণ না যমুনা অবিরা, লহ না কৃষ্ণ না যমুনা অবিরা। চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ না। পথে চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথে চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণের নাম। লহ না কৃষ্ণ না জপ না অবিরা, লহ না কৃষ্ণ না জপ না অবিরা, লহ না কৃষ্ণ না জপ না অবিরা। বলো হরি হরিব বলো হরি হরিব। বল। এই হাড়িয়া, ওই দেখ মরাটার পাটা মাঝে মাঝে নড়ছে রে। হ্যাঁ রে, ওই তো মাঝে মাঝে নড়ছে। নবদ্বীপের শ্মশানে এতদিন ধরে মরা পোড়াচ্ছি, মরা মানুষকে তো নড়াচড়া করতে দেখিনি ভাই। নিশ্চয়ই অমাবস্যার রাত তো, হয়তো ভূত হয়ে গেছে। ওরে হাড়িয়া, ওরে হাড়িয়া, দাঁড়া দাঁড়া, যাবি কোথায়? মুখে আগুনটা দে, মুখে আগুনটা দিয়ে পালা। কালুয়ার হাড়িয়া অচৈতন্য চাপাল গোপালের জন্য চিতা সাজাচ্ছে। একদিকে চিতা সাজাচ্ছে, আবার অন্যদিকে গঙ্গার পাড়ের শীতল বাতাস হবে, চাপাল গোপাল চৈতন্য ফিরে পায়। কেননা সে তো মরেনি, সবে মাত্র অচৈতন্য। ডেকে উঠলো কালুয়া হাড়িয়া। ওরে বাবারে, মরাটা আবার নাম ধরে ডাকছে, ভূত হয়ে গেছে, ওরে পালা। কালুয়া, ভুল বুঝলি ভাই। ওরে আমি মরাও নই, ভূত নই, সে দেখ জীবন্ত মানুষ। বাবা ঠাকুর, আপনার এই অবস্থা তোরাই তো করেছিস। ওরে আমি তো এখনো মরিনি, কেন এনেছে সেখানে? আপনার স্ত্রী আমাদের মা ঠাকুরন বলেছেন। কি বলেছেন? মা ঠাকুরন বললেন নাকি তার গোয়াল ঘরে একজন চাকর মারা গেছে। হ্যাঁ, কাজের লোক। বাহ রে সংসার! এতদিন যে সংসারের সেবায় মাথার ঘাম পায়ে ফেললাম, সংসার সংসার করে যে সংসারের জন্য জীবন দিলাম, আজকে শেষের দিনে সেই সংসার আমাকে কাজের লোক বলে ঘর থেকে বের করে দিল। এই কি হয়? এই কি সংসার? সংসার। তাই আজকে চাপাল গোপাল বলল, ওরে কালুয়া, যে সংসার আমাকে
ঘর থেকে কাজের লোক বলে তাড়িয়ে দিল, ওই সংসারে আর ফিরে যাব না। গঙ্গার পাড়ে বৃক্ষতলে রহিত বসিয়া একদিন বলে কিছু প্রভুরে দেখিয়া, নিতাই গৌর দুই ভাই সেই গঙ্গার পাড়ে এলেন। তোমরা লও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে নাই, লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, ওই নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়, নিতাই ডাকে আই আই প্রাণ গৌর ডাকিয়া, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, লৌরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, ও গো দয়াল নিতাই, ও গো আমার গৌর ভগবান, কৃপা করো। শ্রীবাস পণ্ডিত স্থানে হইয়াছে অপরাধ, তাহা যাহ দেহ তোমায় করিবে উদ্ধার, আমার কাছে এলে হবে না। নিতাই গৌর ক্ষমা করলেন না, চলে গেলেন দূরে। ওদিকে মা মা বলে চাপাল গঙ্গার জলে ঝাঁপ দিতে গেল, পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। পরম ভক্ত শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধ করেছ, তিনি যদি তোমায় না ক্ষমা করেন, ব্রহ্মা বিষ্ণু শিব ক্ষমা করবেন না। চাপাল গোপালের হলো অনুশোচনা, যাকে আমি সামান্য ভাবলাম, অবহেলা করলাম, আজকে সে যদি আমাকে করুণা না করে, ব্রহ্মা বিষ্ণু শিব মুখ ফিরিয়ে দিচ্ছেন। এতদিনে আমি বুঝলাম বৈষ্ণব সামান্য নয়, সর্বশত গুণ হয়ে বৈষ্ণব শরীরে। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারী, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। তাই বৈষ্ণব সামান্য নয়, ছোট নয়। এবার আমি নবদ্বীপে যাব, নিতাই গৌরের পায়ে ধরবো, নবদ্বীপে যাব আমি, শ্রীবাস পণ্ডিতেরও পায়ে ধরব। এলো সোনার নবদ্বীপে, কিন্তু অভাগা কপাল এসে দেখলো সোনার নদিয়ায় সোনার গৌর হরি সন্ন্যাস নিয়ে চলে গেছে। গৌরহরি নবদ্বীপে নাই, আর গৌরহরি নবদ্বীপে নাই বলে সেই শোকে শ্রীবাস পণ্ডিত নদী ছেড়ে চলে গেছে। বসে রইল অপেক্ষায়। আর কত অপেক্ষা করাবে দয়াময়? যেদিন আমি তোমায় ভুল বুঝেছিলাম, সেদিন তুমি ছিলে আমার কাছে, আর আজকে আমি আমার ভুল বুঝতে পারলাম, তাই তুমি আমায় ছেড়ে গেলে গৌরহরি। আর কত অপেক্ষা? এত ডাকলাম, এত কাঁদলাম, সারা শরীরে জ্বালা যন্ত্রণা, কুষ্ঠ রোগের ওপরে পোকা পর্যন্ত পড়ে গেছে। আর কবে পাবো তোমায়? কেঁদে কেঁদে কেটে গেল অনেক দিন। হঠাৎ একদিন শোনা গেল এক অপূর্ব ঘটনা। সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু এলেন কুলের পাটে, কুলিয়া গ্রামে, যাকে বলা হয় কুলের পাট। সেই কুলিয়া গ্রামে মহাপ্রভু এসেছেন। চাপাল চিন্তা করলো ওখানে নিশ্চয়ই শ্রীবাস পণ্ডিত আসবেন। সবাই ধেয়ে যাচ্ছেন কুলিয়ায় গৌরহরি দেখবে বলে। কই হে, চলো সবে কুলিয়ায়, চলো সবে কুলিয়ায়, দেখবি যদি গোরা নয়, চলো সবে কুলিয়ায়, দেখবি যদি গোটা রাই, চলো সবে কুলিয়ায়, দেখবি যদি গোরা রাই, চলো সবে কুলিয়ায়, দেখবি যদি গোরা রাই, চলো সবে কুলিয়ায়, দেখবি সবে গোরা রাই, চলো কুলিয়ায়, দেখবি যদি গোরা রাই, চলো সবে কুলিয়ায়। চাপাল চিন্তা করলো সবাই যাচ্ছে, আমাকেও তো যেতে হবে, কিন্তু যাব কিভাবে? সারা শরীর আমার কুষ্ঠ রোগে। এমন সময় দেখছে একজন অন্ধের কাঁধের উপরে উঠেছে একজন খোড়া, একজন অন্ধ আর একজন খোড়া। এই যে ভাই, তোমাদের এই অবস্থা কি করে হলো?
যাচ্ছে না, ওই হেঁটে দেখা দেখি। বাবা একদম গেছে। আর এটা অন্ধ, কটা আঙুল? 12টা। বাবা সত্যিই নেই। তা তোমাদের এই অবস্থা কি করে হলো ভাই? বলছে দেখো আমরা ভেবেছিলাম গৌর হরি শ্রীবাস সঙ্গনে কু মতলব করে। হ্যাঁ, ওই বন্ধুটা বলেছিল যে ও নাকি সেই দৃশ্য নিজের চোখে দেখেছে, সেই জন্য আজকে ও 5টা আঙুলকে 12টা আঙুল দেখছে। আর এ বলেছিল, খুব লাফিয়েছিল যে আমি দেখেছি, এসব বলে খুব লাফাঝাপা করেছিল, সেই জন্য আজকে খোড়া হয়ে গেছে। এই অন্ধ আর খোড়া আমরা দুই ভাই এখন গৌরহরির কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। তা তুমি কে হে ভাই? তোমার সারা শরীরে এত রোগে ভর্তি, এমনকি তোমার কুষ্ঠ রোগে পোকা পর্যন্ত পড়ে গেছে। চাপাল গোপাল কেঁদে বলে শোনো শোনো ভাই রে, এখন আর তোমরা আমায় চিনবে কেমন করে বলো? কিন্তু তোমাদের জন্যই আজকে এই অপরাধ হয়েছে। আমাদের জন্য? হ্যাঁ গো, তোমরাই তো একদিন আমার বাড়িতে এসে বলেছিলে ওই হরিনামের প্রতিবিধান করতে, আর তোমাদের কথাই হরিনামের প্রতিবিধান করতে গিয়ে আমি হলাম বৈষ্ণব অপরাধী। বৈষ্ণব অপরাধী। বেশ, তাই যদি হয় তাহলে এবার তোমরা দুজনই আমাকে গৌর দর্শনে নিয়ে যাবে, বুঝলে? তোমরা নিয়ে যাবে। তাই একজন অন্ধ, তার কাঁধের উপরে উঠেছে খোড়া, আবার তাকে ভর করে উঠেছে চাপাল গোপাল, মানে একতলা দোতলা। 3 জন যাইয়া পড়ে গৌর চরণে, 3 জনে 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 যাইয়া পড়ে গৌর চরণে। বলে প্রভু ক্ষমা করো এ 3 অধমে, বলে প্রভু ক্ষমা করো এ 3 অধমে। তর্ক চূড়ামণি তর্কালঙ্কার নিতাই গৌরের কাছে অপরাধী, নিতাই গৌরের চরণ ধরে তারা ক্ষমা পেল। চাপাল গোপাল ভাবলো আমাকেও হয়তো আর শ্রীবাসের কাছে যেতে হবে না। যেই না নিতাই গৌরের চরণ ধরলো, ক্ষমা পেল না। কোথায় গেল? তবে বিপ্র লইল আসি শ্রীবাস শরণ, আর কৃপায় হইল সকল পাপ বিমোচন। জানতে অজান্তে কত বৈষ্ণবের চরণে আমাদেরও অপরাধ হয়ে যায়। তাই এই মহতি হরিবাসরে আসুন, সবাই মিলে আমরা ক্ষমা প্রার্থী। কেননা বৈষ্ণবের চরণে অপরাধ করলে, সেই বৈষ্ণব না ক্ষমা করলে তার কখনো মুক্তি হয় না। তাই বৈষ্ণবের এমনই মহিমা, এতদিন যে কুষ্ঠ রোগে জরায় জরাজীর্ণ ছিল চাপাল, শ্রীবাসরূপী মহাবৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মেখে আজকে সে মুক্তি লাভ করেছে জ্বালা হতে। পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত কি, শ্রীবাস পণ্ডিত কি, শ্রীবাস পণ্ডিত কি। মহাপ্রভু বললেন, চাপাল আজ হতে তোমার নাম দেবকী নন্দন দাস। যেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন, সেই মুখে করো তুমি বৈষ্ণব বন্দন। নিস্তারে নিয়ে সে পাশে দাঁড়ালো স্বামী আর স্বামী। কি না করেছ? তোমাকে আমি পত্নীর জায়গা দিয়েছি। পত্নী কাকে বলে? পতনের হাত থেকে যে পতিকে রক্ষা করে, পতনের হাত থেকে পতিকে রক্ষা করে যে নারী কৃষ্ণ ভজনগামী করে দেয়, সেই তো পত্নী। আর যে নারী পতিকে পতনের মুখে ঠেলে দেয়, সে কে? ওই পত্নীর আগে একটা একার যোগ করে দিতে হয়। তো আপনাদের কার কার ঘরে পত্নী আছে আর কার কার ঘরে পেতনি আছে? হাত তুলুন দেখি বাবা। এই সামনে চেয়ারে যিনি বসে আছেন তিনি যেন ভুলেও হাতটি তুলবেন না। ওনাকে বাদ দিয়ে যারা যারা আছেন হাত তুলুন। আমি
আমি জানি হাত একটাও উঠবে না। 3 ঘন্টা কীর্তনের পর বাবাকে কিন্তু ঘরেই যেতে হবে বাবা। আর এখানে যদি হাতটা ওঠে ঘরে গিয়ে হাতটা কাটা পড়ে যায়। হরি বল, হরি বল। তাই পতিকে পতনের হাতে উদ্ধার করে যে ভজনের মুখী করে দেয় তিনি হলেন পত্নী আর নিস্তারিণী। এই তোমার পরিণাম। আমায় তুমি ঘর থেকে বের করলে শ্মশান ঘাটে। মহাপ্রভু বললেন, শোনো চাপাল, নিস্তারিণী যদি তোমায় ঘর থেকে না বের করতো তাহলে কি বৈষ্ণব মহিমা তুমি বুঝতে পারতে? হ্যাঁ, ঘরেই পচে পচে মরে যেতে মহিমা কোনোদিন বোঝা হতো না। কি মা, তাই তো? তাহলে মায়েরা কি বুঝলে, এখান থেকে কি শিক্ষা পেলে? ঘরে গিয়ে স্বামীকে সবাই ঘর থেকে বের করে দেবে। অপরাধ নিও না। বৈষ্ণবের মহিমা প্রকাশের জন্য চাপাল গোপাল আর নিস্তারিণীকে দিয়ে মহাপ্রভু এই লীলা করলেন। এই লীলা যদি না হতো আমার মতো অভক্তও বুঝতো না বৈষ্ণবের মহিমা কত খান। হরি বল, হরি বল। তাই আসুন ভক্তগণ, নিস্তারিণী আর চাপাল গোপাল তারা দুজনে যুগল হয়ে নিতাই গৌরের যুগল চরণ ভজনা করলো। হে ভক্তগণ, এই শীতের রাতে আপনাদেরও অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না। আমাদের সবার হৃদয় মন্দিরে গুরুচরণ আশ্রয় করে নিতাই গৌর রাধা গোবিন্দকে যুগলে রেখে আমরা মিলন গীত এইখানেই বিশ্রামে রাখবো। সবাই আমাদের সঙ্গে বাহু তুলে বলবেন, নিতাই গৌর হরি বল, হরি বল, নিত্যানন্দ বল, হরি বল, অদ্বৈত বল, হরি হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস কথা হরি বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, 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 হরি বল, নিত্যানন্দ বল, হরি বল, অদ্বৈত বল, হরি হরি বল, হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস কথা হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস কথা হরি বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবদিগা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ